আওয়ামী লীগকে পুনর্বাসিত করার প্রশ্নই আসে না, বরং যারা করতে চাইবে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিএনপি। দলের নেতারা বলেছেন, বিএনপি সংস্কার চায় বলেই সবার আগে ৩১ দফা প্রস্তাব দিয়ে রেখেছে। সোহেল সামির রিপোর্ট। তারেক রহমানের দেশে ফেরা ও নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোটের আলোচনা সভা। এতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাইবে বিএনপি তাদের প্রতিহত করবে। কেউ কেউ প্রচারের চেষ্টা করছে যে আমরা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই। যেই দলের সরকারটা সবচেয়ে বেশি নির্যাতন করেছে বিএনপিকে, সবচেয়ে বেশি বিএনপির নেতা কর্মীকে গুম করেছে, খুন করেছে, আর আমাদের কথা বলেন আমরা আওয়ামী লীগের পুনর্বাসন যাবো, আওয়ামী লীগের পক্ষে থাকবো। বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়, এমন সমালোচনারও জবাব দেন সিনিয়র এই নেতা। আপনারা জানেন যে যখন বাংলাদেশে অন্য কেউ সংস্কারের কোনো দাবি করে নাই, কোনো প্রস্তাব দেয় নাই, তখন রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিলাম। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় করিডোর পেলে রোহিঙ্গারা আর দেশে ফেরত যাবে না বলে আশঙ্কা জানিয়েছেন জয়নুল আবেদিন ফারুক। পাশে চীন, রাশিয়া, ভারত, মিয়ানমার সাথে আছে। এখানে আপনি দিবেন মানবিক কারণে করিডোর, তাহলে এই যে ১৭ লক্ষ ১৮ লক্ষ রোহিঙ্গা আছে তারা আর যাওয়ার সুযোগ তো থাকবে না। বন্দর আর করিডোর নিয়ে আগামী সংসদ সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য তার। করিডোর আপনার দায়িত্ব। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা।